আপনি কি মার্কেট থেকে জ্যাম বা জেলি এনে বাচ্চাদের দেন? তাহলে বন্ধ করে দিন। জাস্ট দুটো উপকরণে বাড়িতে তৈরি করে নিন কাঁচা আমের জেলি, যেটা একদম দোকানের মতো লাগে। প্রিজারভেটিভ ছাড়া বাচ্চাদের ক্ষতিও হবে না যেখানে, কারণ দোকানের জ্যামে কিন্তু প্রচুর প্রিজারভেটিভ থাকে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। চিনি তো দোকানের জ্যামেও থাকবে, বাড়ির জ্যামেও থাকবে। তো যদি চিনিটা কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই এভাবে একবার বাড়িতে ম্যাঙ্গো জ্যাম করে দেখুন। ঝামেলা নেই, খুব ঝটপট হয়ে যায় আর খুব অল্প জিনিস হয়। চলুন শুরু করে আজকের ভিডিও। নমস্কার সবাইকে, আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে দুটো কাঁচা আম নিয়েছি। আম দুটোকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা চলে যায়। তারপরে আমটার খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে জল দিয়ে আর একবার একটু ধুয়ে নেব। আমটাকে চপিং বোর্ডের ওপরে নিয়ে আমি কেটে নেব। যদি আটি থাকে তাহলে আটিটাকে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। আর আমটাকে ছোট ছোট করে টুকরো করে নেব, যতটা সম্ভব ছোট টুকরো করার সেরকমভাবেই টুকরোটা করে নেব। টুকরো করে নেওয়া আমটা যে কড়াইতে আমি সেদ্ধ করব সেই কড়াইতে ডাইরেক্ট নিয়ে নিচ্ছি এবং এবারে কড়াইটা গ্যাসের ফ্লেমে জ্বালিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেবো। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি 1 কাপ মতো জলের ব্যবহার করছি। খুব বেশি জল দেব না, যে পরিমাণ আম শুধু সেটুকু সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল লাগবে। 1 চিমটি মতো নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আমটাকে অনেক ছোট টুকরো করারই চেষ্টা করবেন, তাহলে অনেক চটজলদি সেদ্ধ হয়ে যাবে। মিনিট 3 মধ্যে দেখবেন আমটা সেদ্ধ হয়ে গেছে। তো এবারে যদি মনে করেন যে আমটাকে পেস্ট করে নেবেন সেদ্ধ হওয়ার পরে, সেক্ষেত্রে একদম ঠান্ডা করে নিয়ে মিক্সির জারের মধ্যে পেস্ট করে নেবেন, তারপর ছেঁকে নেবেন। ছেঁকে একবার নিতেই হবে, কারণ জ্যামটা একদম স্মুথ হবে। তো যদি দানা থেকে যায় সেক্ষেত্রে ভালো লাগবে না। দেখুন আমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা বড় বাটির ওপরে এরকম ছাঁকনি রেখেছি, আর গরম গরম অবস্থাতেই কিন্তু যে হাতা বা খুন্তি যেটা দিয়েই আমি আমটা সেদ্ধ করলাম সেটা দিয়ে কিন্তু ভালো মতো আমের পাল্পটাকে বা মসৃণ একটা পেস্ট আমি তৈরি করে নেব। আর বাকি যে টুকরোগুলো থেকে যাবে সেটা ছাঁকনির মধ্যেই থেকে যাবে। যদি ছাঁকনি দিয়ে করেন তাহলে গরম গরমই করবেন, করতে কাজটা সুবিধা হবে। এখানে আমের যে পাল্পটা বা পেস্টটা আমি পেলাম সেটাকে আমি আবার ওই কড়াইটাতে কিন্তু ট্রান্সফার করে নেবো, যে কড়াইতে আমি আমটা সেদ্ধ করলাম। এবার এই কড়াইটা আবারও গ্যাসের ফ্লেমে বসিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে করে দিচ্ছি। আমটা কেমন টক সেই আন্দাজে কিন্তু চিনির ব্যবহার এখানে করতে হবে। দুটো আম আমি নিয়েছি বেশ বড় সাইজের, মোটামুটি এখানে কিন্তু 500 গ্রাম মতো আম আছে। তো সেই আন্দাজে আমি 300 থেকে 400 গ্রাম মতো চিনির এখানে ব্যবহার করছি। আম যদি খুব টক হয় চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু জ্যাম বানাচ্ছি তো একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না। বিট নুনের ব্যবহার করছি, খেতে বেশ ভালো হয়, ইচ্ছে হলে দিতে পারেন। একদম লো ফ্লেমে আমটাকে আমাদের এবারে জাল করে নিতে হবে। চিনিটা যখন গলে যাবে তখন একবার একটু টেস্ট করে দেখে নিতে হবে যে চিনিটার পরিমাণটা ঠিক আছে কিনা। যদি মনে হয় একটু দরকার সেক্ষেত্রে এই সময় অ্যাড করে দেবেন। ভালো মতো জাল করে নিয়ে আমাদের মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। এই সময় আমি 1 ড্রপ গ্রিন ফুড কালারের ব্যবহার করেছি দেখতে ভালো লাগার জন্য, যেহেতু ফটো বা ভিডিও করছি তাই জন্যে। বাড়িতে করলে ফুড কালারটা ব্যবহার করবেন না। ওই সময় কোনো কারণে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি, দুঃখিত। আমি এখানে গ্রিন ফুড কালার 2 ড্রপ দিয়েছি। আর দেখুন আমের এই মিশ্রণটাকে জাল দিয়ে দিয়েছি, ঠিক কেমন ঘনত্বের হয়েছে। এর থেকে বেশি ঘন করব না। জ্যামটা যে ঠিকঠাক তৈরি হয়েছে কী করে বুঝবেন? অল্প একটু জ্যাম একটা প্লেটের মধ্যে নেবেন এবং নিয়ে দেখবেন যে চারিদিক থেকে আর ছড়িয়ে যাচ্ছে কিনা। দেখুন প্লেটটা যখন আমি চারিদিক দিয়ে ঘোরাচ্ছি আর অন্য কোনো দিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে না, জ্যামটা একটা জায়গাতেই কিন্তু আটকে আছে। তো এখানে কিন্তু আর কোনো ময়েশ্চার নেই, মানে জল নেই এর মধ্যে কোনো। জ্যামটা কিন্তু ঠান্ডা হলে একদম সেট হয়ে যাবে। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। যে পাত্রে জ্যামটাকে সেট করতে দেবেন সেই পাত্রেই ডাইরেক্ট ঢালবো। সেট হয়ে গেলে অন্য পাত্রে করাটা একটু অসুবিধার হবে আর জিনিসটা দেখতেও ভালো লাগবে না। তারপরে একদম নর্মাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে স্টোর করে রাখবো। যদি মনে করেন অনেক দিনের জন্য রাখবেন সেক্ষেত্রে এখানে নামানোর আগে 1 টেবিল চামচ ভিনিগারের ব্যবহার করবেন। ভিনিগার প্রিজারভেটিভের কাজ করবে অনেক দিন ধরে জ্যামটাকে ভালো রাখার। যেহেতু পরিমাণে অল্প করেছি, 1 সপ্তাহ বা 10-15 দিনে আমার শেষ হয়ে যাবে, তাই আমি এখানে কোনো ভিনিগারের ব্যবহার করছি না। ফ্রিজে রেখে কিন্তু আমি স্টোর করে রাখবো। দেখুন জ্যামটা কত সুন্দর সেট হয়ে গেছে, একদম কিন্তু দোকানের মতোই লাগছে দেখতে, আর খেতে তো দোকানের মতোই লাগে। অবশ্যই একদিন এভাবে জ্যামটা বাড়িতে বানিয়ে দেখবেন।
বাচ্চাদের ব্রেডের সাথে হোক অথবা আমরা যেমন রুটিতে রোল করে ছোটোবেলায় খেতাম সেরকমভাবেও কিন্তু বেশ ভালো লাগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমাকে কমেন্ট করার। আপনাদের কমেন্টে কিন্তু আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।